করছি, মোবাইল অনেক ঝামেলা ছিল। লাস্টে এই যে শাওন আইসে ঠিক করে দিয়ে গেল। এইটার আইডি ওইটাই নিয়ে গেছি, ওইটা ঠিক করে আনছি, ওইটা তো আইডি বদল করে দিছি। আর ওই যে সেটা পাইছিলাম ওইটা ঠিক করে দিছি, কিন্তু এইটা তো বুঝি নাই। কিন্তু এখন বাসায় আইসে তো আউলেই গেছি লাইফে বইতে যাইয়া, পরে শাওনরে ফোন দিয়াই না, শাওনরা এটা ঠিক করে দিয়ে গেল। আর এইটার এই যে যেটা ফোন দিছি এইটার আইডি হলো ওইটাই দিছি, আর ওইটার আইডি এইটাই আনছি, বুঝছেন? এইটার বেশিরভাগ ফোন দিয়ে এখন, এইটাই বেশিরভাগ ফোন দেবেন, এইটাই ফোন দেবেন। হয় এইটাই ফোন দেবেন এখন। কোন হ্যাঁ ফোন দিছিল, আপনার কথা হয়েছে আপনার সাথে? হুম 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 আমার ওই না, আমারে বলছে যে তুই ফুপিরে বলিস, জিজ্ঞেস করলো, আমার ফোন ব্যাক করছে, কারণ কি ফুপু তো ফোন দিছিল, ফুপু ফোন দিছিল দেখছি, কিন্তু আমি নাম্বারটা করতে পারি নাই। পরে আবার বললো যে বাসায় বসে ফোন ধরে মাগি এলো কোথায়, মাগিলো বড় খারাপ, মরতে পারছে, তাই কি হয়েছে, ওর জ্বালাইতে জ্বালাইতে শেষ করছে। তা চরম বেয়াদব, ওটা জানেন না। তাই ও আমারে বলছে কি যেন ওই যে না, আমি ওইখান থেকে আইসে যখন বইছি তখনই আমি বলছি যে এই ব্যাপারে ইয়া। পরে আমার বলছিল তাহলে নাম্বারটা পুকুরে দিতে বলো, নাম্বারটা যদি দেয় তাহলে আমি, আমার লোক আছে যে আমি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবো। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, নাম্বার দিতে বলবানি, এটাই কথা বলছে। তা আমি বললাম যে তাই আমি যদি পুকুরে লইয়া আইসি, কয় ওটা পরে যদি যাওয়া লাগে তাহলে আমি তোরে বলবান, তুই পুকুরে লইয়া আইসিস। আমি তাহলে তুমি একটু না শোনেন, পরে আবার আমি কই কি তা তুমি একটু কুকুর সাথে কথা বলো, কুকুর তোমার বুঝাই বলতে পারবে না, হ্যাঁ তারপরে শুনবেন। পরে আচ্ছা ঠিক আছে, বুঝছেন? আমি কিছু, আমি তো এতটা জানি না, তাহলে তুমি একটু কুকুরে বলো, কুকুর সাথে একটু ফোন দাও, দেখো কি বলে। আচ্ছা ঠিক আছে, তা দেবান। যান যান, না যান, সমস্যা কি? এর সাথে যাওয়া তো আপনার কোনো সমস্যা নেই, এর কাছে যাওয়া তো আপনার সমস্যা নেই। না, আপনি তো আমার ফুফু, আপনি তো আর অন্য কেউ না, আর আপনি তো আমার শত্রু না, আপনি তো আর আমার শত্রু না। যদি আমারও যাইতে বলতো তা আমিও যাইতাম, আমারও যদি যাইতে বলতো তা আমিও যাইতাম। তা আপনারা যখন যাইতে বলছে তো আপনি শাকিলটা লইয়ে যান, তারপরে যদি আমার যাওয়া লাগে তাহলে আপনি আমার ফোন দিন, আমি আসুন, সমস্যা নেই। ওই আমার ফোন দেবে না যে তুই পুকুরে লইয়া আস, যদি যাওয়া লাগে তাহলে না। হ্যাঁ 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 আসলে বুবু একটু জুন মাসে কাজের চাপ বেশি থাকে বুবু, জুনে তো একটা হিসাব থাকে, এই জন্য জুনের চাপটা বেশি থাকে।
হুম হুম হ্যাঁ আচ্ছা, আপনি কালকে যান, ওরে দেখাই দেবেন, ওই যেটা ঠিক করা লাগে কইরে দেবেন, সমস্যা নেই। হুম ওর ওই জায়গা লোক আছে, আমি তো পারতাম ভুবু আমার আগেরই থাকলে, আমার তো আতিকের সাথে পর্যন্ত আমি কথা বলছি, আমি যে আতিকে, আমি যে শোনেন, আমি যে আতিকের কাছে গেছি ও জায়গা আনোয়ার এখনো যাইতে পারে নাই, আমি যে জায়গা গেছি, আমি আতিকের পিএস এর কাছে, এই যে মেয়রের পিএস এর কাছে, পিএস এর নাম্বার তো আমার কাছে আছে, কিন্তু মেয়রের পিএস তো পলাতক, ও যদি থাকতো তাহলে আপনার ওই কাগজ আমি যে কোনো মুহূর্তের, এত বড় সাহস ছিল আর। হুম 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 পারবেন, আর লোক আছে ওইখানে, বিএনপির লোক আছে, একটা বিএনপির লোক আছে, আপনার ওই যে জাতীয় পার্টির লোক আছে, ওরা আনকে দিতে পারবেন। আর যদি তাই না হয় তো যে প্রশাসক আমাকে উত্তরে বইছে না, আমি লাগে সরাসরি যাইতে পারবো তার কাছে, সমস্যা নেই। হ্যাঁ আমি সরাসরি যাইতে পারবো এর কাছে, যে উত্তরের যে আমাকে ই বইছে, প্রশাসক বইছে, উনি লোক খুবই ভালো, উনি আসাতেই তো আমাকে যে বেতন বাড়ছে, বোনাস বাড়াইছে, আমাকে বেতন এক গিয়ে 10,000 টাকা বাড়াই দিছে, বুঝছেন, উনি লোক খুবই ভালো, বুঝছেন। তা উনি, ও যদি বেশি তেড়িবেড়ি করে, ও বেশি তেড়িবেড়ি করলে আমি একবারে প্রশাসকের কাছে যাইতে পারবো না, সমস্যা নেই। হুম আপনি আপনি হ্যাঁ আপনি আবার আনোয়ারে বলবেন না যে রুবি এই কথা বলছে, তাহলে আর ও যদি না পারে তাহলে আমি নিজেই আপনার লগে লইয়ে যাবো, ও যদি না পারে তাহলে আমি নিজেই আপনার লগে লইয়ে যাবো, তাহলে আমি আমার কাছে আর বলবো না, কারণ ও কালকে কি করে তাই দেখেন। আচ্ছা 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 বাবু, তো ভালো থাকেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোথা থেকে আমার লাইভটা দেখতে, লাইভটা কাইটে গেছিল, ফোন আসছিল, পরে লাইভটা কাইটে গেছে। কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন, লাইভটা শেয়ার করে আমার পাশে থাকবেন, এইটাই। উঠে যাবো, বেশি সময় থাকবো না, আর 10-15 মিনিট থাকুন, তারপরে উঠে যাবো। কেমন আছেন ভাবি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক সুন্দরী, ওরে আল্লাহ, খাইছে তো। তুমি আমাকে চিনো নাই? মোহাম্মদ জাকির মোল্লা, চিনছি, আপনারে চিনি নাই মানে? আপনার লাইফে এসে সুন্দর সুন্দর কথা বলেন, আপনার আবার চিনি নাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর নানি, কেমন আছেন? হায় রে বাবা, তোমার নাম্বারটা দিবা? দেওয়ার লিখে বসে রয়েছি। সোনা পাখি, আসসালামু আলাইকুম, ভালো আছো? আলহামদুলিল্লাহ। হায় রে, কত সুন্দর কথা রে। শুধু 1 মিনিট কথা বলতাম আপনার সাথে, তাই মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ।
দুপুরে ডিনার করছেন না? আপনি কি কাজ করেন? আমি কি কাজ করি তাও বলতেইব? কমেন্ট পড়েন। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় থেকে লাইভ করছেন? আমি কোথা থেকে লাইভ করছি? আমি তো আমার বাসায় থেকে লাইভ করছি। মানুষকে চিনতে মানুষকে বহু হবে, তাই ভাবি রাতে খাওয়া দাওয়া হয়েছে না হয় নাই? আপনি কি আমার মেসেঞ্জার দিচ্ছেন, রিপ্লাই দেন নাই কেন? ও তাই, আমি আপনাকে ভালোবাসি। আপনি খুব সুন্দর মায়াবী, তাই নাকি? বাসাটা কোন জায়গায়? বাসা ঢাকা মিরপুরে। কি হলো? আমি আপনাকে ভালোবাসি। আমি সুন্দর একটা মানুষ মনাস, তাই নাকি? বাবা তুমি এত সুন্দর কেন? সবাই টিকটক করে মায়া ধরতে জানতে আমাদের বাবা। খুব সুন্দর কথা তো, অনেক সুন্দর কথা। কে কোথা থেকে লাইভটা দেখতেছেন শেয়ার করে আমার পাশে থাকবেন, কমেন্টে বলবেন কোথা থেকে লাইভ দেখতেছেন। কি হলো? কি আর হবে? কিছু হয় নাই। দিদি ভাই, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে কয়জন তাও বলতে হবে? হায় রে কপাল। ঘুমাবো না। ভাই কি আর কোনো কাজ এই সময় করতো? ঢাকা। আম্মা তুমি
অনেক সুন্দর লাইভ, অনেক সুন্দর নরে। ওই যে একজন বেঈমান ঢুকছে। আরে এছাড়া কি হয়েছে বললো? অনেক সুন্দর লাইভ না? ওই যে আউলা ঝোলা ঢুকছে, কি হলো আপনাকে? আপনাকে আমার অনেক ভালো লাগে, কি হলো? আপনি কি সত্য অনেক সুন্দর। শুভরাত্রি, কি হলো? আমি বাংলাদেশ থেকে বলছিলাম, একজন আইনজীবী। থ্যাংক ইউ। আমি বাংলাদেশ থেকে বলছিলাম, একজন মিস্টার আইনজীবী। থ্যাংক ইউ। শুধু মাটির নিচে মাথা দিয়ে থাকেন, মাটি কি করে?
আপনার এত কিছু জ্ঞান দিতে হবে না আমাদের, আপনার কাজ আপনি করেন, আপনার চরকায় আপনি তেল দেন। কি বলো, আপনি কোথায় থেকে বলছেন? আমি ঢাকা মিরপুর থেকে বলছি। কি হলো, আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকা মিরপুরে। মানি হয় আপনার আইনজীবী ঢুকছেন আবার, কোন জায়গাতে আবার মাথা বাড়ি দেবেন? একজন তো সেনাবাহিনী মাথা দুইকে মাথায় বাড়ি দিয়ে গেছে গা, টাকা 7 লাখ লইয়া। ভয় লাগে আইনের লোক ঢুকলে। ভাবি ভালো লাগছে না, বাসায় যে কত ঢুকলো বন্ধ, ভালো লাগবে না। বাসা কোথায়? আমার বাসা ঢাকা মিরপুরে। আসসালামু আলাইকুম, আপনি আমার সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। আপনার কি আপনার পাশাপাশি থাকে? আপনার নাম্বারটা দেন, কথা বলবো। আমার নাম্বার নাই, নাম্বার চালাই না। সালাম আপু, এটা আবার কোন কথা? আপনাকে অনেক সুন্দর লাগে গো, লাগছে গো, তাই নাকি? আপু বাসা কোথায় গো? আই লাভ ইউ জান আমার, তোরে যে কি করুম। আপু বাসা কোথায় গো? আমার বাসা মানে হও। আপু প্রতিদিন কি লাইভ করেন? হ্যাঁ, আমি প্রতিদিন লাইভ করি। আপনার বাসা কোথায়? অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ।
আজ রাতে ঘুম হারাম করে দেই, তাই নাকি? কি কাজ করেন আপনি? এত কিছু জানতে হবে? চমৎকার লাইফ, থ্যাংক ইউ। ঘুমাইতে এসো, 11টা 11:15 বাজে। এখন লাইভ শেষ করুন এখন। অসাধারণ লাইভ। আর কতক্ষণ থাকবেন? আর বেশিক্ষণ থাকবো না, ঘুম আসছে। হ্যাঁ, ঘুম আসছে শয়তান। আজ রাতে ঘুমে তুমি ওরে আপনারে রাগ করছেন? না, রাগ করিনি। আইনজীবী দেখলে একটু ডর লাগে, তাই। কারণ আইনজীবী তো পাবলিকে কিছু করতে পারে না। আইনজীবীরাই তো বাংলাদেশটা লুটকে খাইতেছে। তারপর ডরে কেউ কোনো পাবলিকে কিছু বলতে পারে না, বোঝেন না? এই কারণে আমরা ভয় পাই। সাধারণ মানুষ তো। আগে ভয় পাইতাম না, কিন্তু এখন ভয় পাই। নামাজ পড়বেন না, রোজা রাখবেন না? নামাজ পড়বো না, রোজা রাখবেন? আমরা মুসলমানের সন্তান না? রাগ করতেছেন? না, রাগ করিনি ভাই, রাগ করবো কেন? আপনি কি আমার শত্রু যে আমি আপনার সাথে রাগ করবো? রুবি, আমি তোমাকে চাই। এই তো, কত সুন্দর কথা। এত রাগ আপনার? না, আমার রাগের কি আছে? রাগে কিন্তু আপনার চেহারা লাল হয়ে যাচ্ছে। না আয়মান, তুমি কি আমাকে মান দিবা? চেহারাগুলো খুব সুন্দর লাগছে আপনাকে। আপনারা সত্যি অনেক সুন্দর। আপনি সত্যি অনেক সুন্দর। ঘুমাবেন না এখন? হ্যাঁ, ঘুমাবো। এখন ঘুমাইতে যান। আপনি কি রাতে খাবার খেয়েছেন? না, আমি রাতে আর খাবার খাবো না, রাতে খাবার খাই না।
বাটার কল দিবেন কেন? কেন খাবেন না? খাবো না, খাই না আমি রাত্রে। আপনি কেমন আছেন? তোমার নাম কি? আপনার দেখতে কি হলো বলেন কিছু? কথা বলবো, কথা কি বলবো বলেন। এই যে একজন ভদ্রলোক ঢুকছে, লাইভ শেষ করবো এখন। ফল দিও আমাকে দিন। ছিঁড়ে যায় মায়ের চোখের পানি সহনা। তোমার মনে কি দুঃখ? না, আমার মনে কোনো দুঃখ নাই। আমি চাই তোমাকে, তাই এই ছাড়া কোনো কথা নাই আপনাকে দ্বারে, এছাড়া অন্য কোনো কথা নাই।
আমাকে দেখে কেমন হয়ে গেলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর ঘরে মা বোন নাই? রাগ করলেন? বুঝি না, রাগ করবো না। কল ধরে কথা বলো। কি তোমাকে ডাকছে? দুইকে এই ফোন নাম্বারটা চাওয়া। হ্যাঁ, আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। যুক্ত হয়ে গেলাম তোমার লাইফে। থ্যাংক ইউ। আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি। তোমার জন্য ভালোবাসা। আইসো হাবিবা।
কে? হাবিবা। হাবিবা আমার মেয়ে। মাশাআল্লাহ, সুন্দর নাম রাখছেন। সবাই ভালো থাকবেন। মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ।